আজ বুধবার 23 এপ্রিল 2025, 10 বৈশাখ 1432 বঙ্গাব্দ, 24 শাওয়াল 1446 হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। জুন টাইমলাইনে ইউনূস, সামনে 3 এজেন্ডা, সংস্কার, বিচার, নির্বাচন। জুলাই চার্টার হবে নির্বাচনের ভিত্তি। সংবিধান পরিবর্তনে ঐকমত্য হলে গণপরিষদ নির্বাচনে যেতে হবে। সংস্কার ও বিচার নিশ্চিত করতে যৌক্তিক সময় দরকার। গুমের সাজা যাবজ্জীবন, মৃত্যুতে ফাঁসি। আসছে গুম প্রতিরোধ অধ্যাদেশ। নির্দেশদাতার পাশাপাশি সহায়তা প্ররোচনার জন্যও সমান সাজা। থাকছে না জামিন ও আপোষের সুযোগ, রাখা হচ্ছে ক্ষতিপূরণের বিধান। দোহায় আর্থনা সম্মেলনে ডক্টর ইউনূস, পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ। 8 ঘন্টার ম্যারাথন বৈঠক। সংস্কার নিয়ে আলোচনায় ঐকমত্য কমিশনে বিএনপি। সিনিয়র বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে মত। উৎপাদনে ধস, বড় ক্ষতি ব্যবসায়। গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি ব্যবসায়ীদের। 2 কলেজ ফের রণক্ষেত্র। ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, 2 দিন বন্ধ ঘোষণা। মির্জা ফখরুল ইসলাম, নানান সমস্যার মধ্যে আছেন ব্যবসায়ীরা। তারেক রহমান, বিএনপি ক্ষমতায় এলে প্রথম কাজ খাল খনন কর্মসূচি। বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আজহারের আপিল শুনানি 6 মে। টেস্টে 112 রানে এগিয়ে বাংলাদেশ। যানজটে অচল ঢাকা। বেতন ভাতা অনিয়মিত, ময়লা ফেলে প্রতিবাদ। মহাবিপদ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে। বিশ্বজুড়ে মারা গেছে 30 লাখ শিশু। প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হচ্ছে অ্যান্টিবায়োটিক। এবার সঞ্চয়পত্র বন্ধক রেখে মিলবে ঋণ, আগামী অর্থবছরে কার্যকর। 9 বছরে 31 দিন নির্মল বায়ু, দূষণের শিকার রাজধানীবাসী। আইকিউ কমছে শিশুদের, পরিবেশ সংস্কার কমিশন গঠনের দাবি। রাউজানে আরেক যুবদল কর্মী খুলনায় ব্যবসায়ীকে হত্যা। 4 পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির। চানখারপুলে 6 হত্যায় আনুষ্ঠানিক অভিযোগ, 25 মে দাখিলের আদেশ। আমরণ অনশনে শিক্ষার্থীরা। কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহবাগে ব্লকেড, এনসিপির একাত্মতা। মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প নিয়ে জাইকার সঙ্গে চুক্তি। শেখ হাসিনাকে ফেরাতে কাজ শুরু করেছে দুদক। মে দিবসে বড় সমাবেশ করবে বিএনপি। বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য নেবে কাতার।